ব্যারাকপুর ঘোষপাড়া রোডে বিধায়ক তহবিলের কাজের দেওয়ালে রং লাগানোর অভিযোগ, ঘটনাস্থলে বিধায়ক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর ঘোষপাড়া রোডে সৌন্দর্যায়নের কাজ চলছে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর বিধায়ক তহবিলের 50 লক্ষ টাকা ব্যয়ে, যেখানে রেলের পাঁচিলে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে চিত্রশিল্পীদের পক্ষ থেকে। সেই কাজের শেষ পর্যায়ে কাজ চলার সময় রবিবার বিকেলে কেউ বা কারা ব্যারাকপুর সুকান্ত সদনের কাছে দেওয়ালে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আঁকা ছবিতে কালি লাগিয়ে দিয়ে চলে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি পরিস্থিতির খবর দেন স্থানীয় টিটাগড় থানার পুলিশকে। কথা বলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়ার সাথে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, এই সমস্ত অসামাজিক কাজ বরদাস্ত করা হবে না। তিনি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছেন এবং বিষয়টির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও দাবি করেন এবং বলেন, খবর রোজ একটা না একটা খবর লেগেই আছে। আজকে যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে এই পেন্টিংগুলো যেটা হচ্ছে ওয়ালে, আজকে লাস্ট ডে ছিল, মোটামুটি ফিনিশিং ডে আজকে। তো হঠাৎ করে দেখি একটি ছেলে, বাচ্চা ছেলে তাড়াহুড়ো করে সৌরভ গাঙ্গুলির মুখের ওপরটা পুরো সৌরভ গাঙ্গুলিকে পুরো লাল করে দিচ্ছে, রং দিয়ে, দেখেই বোঝা যাচ্ছে যে ওর একটু তাড়া রয়েছে, যে কোনো পারছে যতক্ষণ পারছে ওই মোটিভ রয়েছে সবকটাকে রং করার চেষ্টা করছে। ওকে সঙ্গে সঙ্গে ধরা হয়, ধরার পরে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে, বাচ্চা ছেলে যেহেতু, তো বলছে যে ওকে নাকি কেউ একটা বলেছে আর কি করে দিয়ে আসতে। ও স্টেশনেই থাকে এবং এটা তো আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে তো এটা ইন্টেনশনালি চাইছে না কেউ সুন্দর হোক এবং ব্যারাকপুরে ঐতিহাসিক শহর, এখানের যে কালচার সেটা মানুষ জানুক। কারণ এখানে ওই ক্রাইম পলিটিক্স এবং ক্রাইম ব্যারাকপুর হিসেবে, ক্রিমিনাল ব্যারাকপুর বা ক্রিমিনালদের ব্যারাকপুর হিসেবে যেভাবে মানুষের কাছে একটা অদ্ভুতভাবে ছড়িয়ে পড়েছে, সেই ভয়টা রাখতে চাইছে কিনা, নাকি মানুষ উন্নয়নে ভয় পাচ্ছে, নাকি মানুষ চাইছে না যে এখানকার কিছু কিছু সব মানুষ নয়, মেজর মানুষ, ম্যাক্সিমাম মানুষজন খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সবার খুব ভালো লেগেছে। ন্যাচারালি ভালো জিনিস হলে সাধারণ মানুষজনের ভালো লাগবে, খুব স্বাভাবিক। কিন্তু কিছু লোকজন আছে যাদের ভয় করছে যে উন্নয়ন হয়ে গেলে তো মানুষ সেই দিকেই থাকবে এবং মানুষ পজিটিভ কথা বলবে, এখানকার মানুষজনের চলাফেরা খুব ইজি হয়ে যাবে, হতে পারে সেটা একটা কারণ, ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমার নাম তো রাজ চক্রবর্তী, আমি তো ভয় পাই না। রাস্তায় কেউ না থাকলেও আমি একা থাকবো রাস্তায়, এবং কালকে দোল, এর পরের দিন হোলি। আমার তো ভয় লাগছে যে পুরো জিনিসটাকে না খারাপ করে দেয়। এত টাকা খরচা করে এত সুন্দরভাবে এই জিনিসটাকে করা হয়েছে, এর পেছনে অন্য কেউ নেগেটিভ মোটিভ কাজ করছে আর কি, 100%। কালকে সুরেন্দ্রনাথের মুখের মধ্যে বিরিয়ানি লাগিয়ে দেওয়া হয়েছে আর কি, তার আগের দিনকে টয়লেট করে দেওয়া হয়েছে। রোজ কিছু না কিছু হয়ে যাচ্ছে। এখন অব্দি আমাদের ছেলেরা মেয়েরা কাজ করছে এখানে, তাই হয়তো দেখতে পাচ্ছি, এরপরে তো দেখতেই পাবো না আমরা। আমি সিপিকে জানিয়েছি, আমি রোজই 3 দিন ধরে টানা সিপিকে জানালাম। সিপিও চেষ্টা করছে, একজনকে অ্যারেস্টও করেছিল, তাকে বলে বুঝিয়ে তাকে বলা হয়েছে না আমি আর এগুলো করবো না। কিন্তু এটার পেছনে তো বড় উদ্দেশ্য আছে, বড় মাথা রয়েছে মনে হচ্ছে। কি হয়েছিল দেওয়াল নিয়ে? আমি বুঝতে পারছি না তো, হতে পারে একের পর এক জিনিস। আমরা কি হয় নর্মালি ভালো জিনিস দেখলে, ভালো জায়গা দেখলে সেটাকে চেষ্টা করি সেটাকে খারাপ না করার, একটা ভালো লাগে মনের দিক থেকে সবাই। এবং আমি এক্ষুনি যতবার এখান দিয়ে আসছি, এটা বড় স্ট্রেস তো, যেহেতু বাচ্চারা যাচ্ছে মায়ের হাত ধরে বলতে বলতে যাচ্ছে, এটা বিভূতিভূষণ, এটা নেতাজি, এটা বিবেকানন্দ, সত্যজিৎ রায়, তালপাতার সিপাই বিদ্রোহ, এগুলো সব বলতে বলতে যাচ্ছে। সেটা হয়তো অনেকের ভালো লাগছে না, হতে পারে। কারা করতে পারে সেটাই তো খোঁজ লাগাচ্ছি। যারা করতে পারে যদি মনে হয় তাদেরকে ধরতে পারি, তাদেরকে যা করার আমি করবো। আমি তো চেষ্টা করছি, আমি চেষ্টা করছি, প্রশাসনকেও বলেছি এবং প্রশাসনও চেষ্টা করবে বলেছে। আমার সঙ্গে সিপির কথা হয়েছে, আগামী 2-4 দিন এখানে পুলিশ টহলে থাকবে আর কি, সারাক্ষণ ধরে, যাতে সামনে যেহেতু দোল এবং হোলি আছে কালকে এবং পরশু, এই দুটো দিনকে যাতে মিস ইউজ না করতে পারে। কারণ এটা একবার খারাপ হয়ে গেলে এটাকে আর রিপেয়ার করা যাবে না আর কি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন?
লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।